কেন যত বড় কেউ হোক না কেন সরকারের ফি দিয়ে রেজিস্ট্রি করবে। কোন নেতা কর্মী যদি আপনাকে রক্তচক্ষু দেখায়, আপনি আমাকে ফোন করে বলবেন যে স্যার এই লোক আমার আপনার এখানে কি লেখা আছে, এই যে গুন্ডাজি দ্বারা এই খতিয়ানে বলতেছে এত টাকা শর্ট দিয়েছেন, তাই তো? জি স্যার, ওনারা বলতেছে যে এটা আপনি দেখেন যে ডেভেলপারের ন্যায় নাকি এরা আচরণ করছে, কিন্তু এই যে স্যার দলিলটা আমি এখানে দেখলাম, দলিলের মধ্যে লিখছে যে এটা বর্তমানে আমার চাষাবাদের কাজে ব্যবহৃত হচ্ছে। এটা তো ডেভেলপারের ন্যায় তো আচরণ করে নাই, কিন্তু ওনারা বলছে যে এটা করছে। কেন করছে? উনি একদিনে 4টা দলিল করে গেছে, মানে উনি প্লট করে বেচতেছে। এখন আমাকে আবার এইগুলো নিয়ে স্যার বসে দেখেন, দলিলটা হয়েছে 2024 সালে, মানে তখন আমি কিন্তু ছিলাম না। স্টিল আমাকে বসে বসে ওইটা রিপ্লাইটা দেয়া লাগতেছে, আদারওয়াইজ এটার ঘাটতিটা আমার নামই করতেছে। এটা রিপ্লাই দেন আপনি, কিন্তু সেটার জন্য কি আপনাকে ব্যক্তিগত আর আলাদাভাবে খরচ দিতে হবে? স্যার কোনো তো প্রশ্নই আসে না। আপনি যেটা বলতেছেন ইচ এন্ড এভরি দলিল স্যার ওনারা তো স্যার যে ব্যাংকে জমা দেন স্যার, নগদের কোনো সিস্টেম আমাদের আপনার কাছে আসে, তাহলে আমাদের কাছে আসতে বলবো না। তারা এখানে আপনার এখানে আপনি যত দলিল লেখক আছে সবাইকে দিয়ে জিম্মি করে রাখছেন। একটা পয়সা যদি মানুষ, সাধারণ মানুষ সরকারের জমাকৃত টাকার বাইরে দিতে হয়, তাহলে আপনারা যে ভোট করেছেন সেই ভোট ভায়োলেট করেছেন। এখানে হ্যাঁ স্যার, এখানে মিসকনসেপ্ট যেটা স্যার দলিল লেখকের পারিশ্রমিক দলিল লেখকের পারিশ্রমিক দরকার হয় ওখানে লাগিয়ে দেন। কোন দলিল লেখক তার পারিশ্রমিকের বেশি নেয় কিনা সেটা একটা পার্সেন্টেজ আকারে করে দেন, আপনারা দলিল লেখক সমিতিকে বসেন। কিন্তু সামনে আমি বাংলাদেশের কি হয়েছে জানি না, চাঁদপুর জেলার জন্য আমার দরজা উন্মুক্ত। আপনি যখন যাবেন তখনই পাবেন আমাকে, হয়তো সকালবেলা একটু দেরিতে পায় মানুষ। সুতরাং আমি সকলের কথা শোনার চেষ্টা করি। জনপ্রতিনিধি সবাই ঢুকিয়ে বানিয়েছে, বিভিন্ন জায়গার এমপিরাও বলে আপনাদের সম্পর্কে। সুতরাং আপনারা আজকের পর থেকে কেয়ারফুল হয়ে যান, যেন সরকারের যে আপনাকে বেতন দেয় তার বেতনের মধ্যে আপনাদেরকে ওই কাঠামোতেই চলা উচিত। আমাদেরকে সরকার বেতন দেয়, আমরা সংসদে দেয়, আমাদেরকে বেতন দেয়, আমাদের কিছু ব্যবসা বাণিজ্য আছে, আমরা সেটা দিয়ে চলি। আপনার যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয় আপনারা আমার কাছে বলবেন যে স্যার আমার এই উন্নয়নের দরকার। আমি আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে রিলেটেড আমাদের এই এলাকার উন্নয়নের যা প্রয়োজন সেটা করব। কিন্তু আপনার এখানে আপনারা আমাদের প্রধানমন্ত্রী যা চায়, আগের প্রধানমন্ত্রীকে আপনারা নিয়ে দিয়ে আসতেন, হয়তো এই প্রধানমন্ত্রী স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করতে চায় এবং সবাইকে বলা হয়েছে যে আপনারা যে চেয়ারে বসবেন সেই চেয়ারের যেন